হ্যালো সবাইকে, প্রবাসী পিয়ালি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই ব্লগটা হচ্ছে আমার কার্তিক পুজোর ব্লগ, অনেকদিন আগেকার ব্লগ। তো ব্লগটাকে এডিট করে আমি এখন দিচ্ছি। তো এবার সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কার্তিক বাবাকে সাজিয়ে এবার নিয়ে যাচ্ছি কার্তিক বাবাকে ওপরেতে, মানে যেখানে পুজো হবে সেখানে গিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো আমাকেই আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি ওপরে নিয়ে যাবে। তাই আমি উপরে নিয়ে যাচ্ছি। মানে এতক্ষণ ঠাকুর ঘরের মধ্যেই ছিল। মানে আমাদের যে ছোট্ট ঠাকুর ঘর আছে সেখানেই ছিল। এবার উপরে নিয়ে আসা হলো। আর এরপরে ভিডিওটা হচ্ছে সন্ধ্যের পর থেকে। তো সাজিয়ে গুজিয়ে তোলা হয়েছে আমাদের যেখানে কার্তিকের পুজোটা হবে সেখানটাকে। আর কার্তিককেও বেশ সুন্দরভাবে সাজিয়েছি আমরা। আর এটা হচ্ছে আমাদের যে ছাদের গেটটা, সেই গেটটাকে এভাবে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। তো আর এখানে চলছে আমাদের খাওয়া দাওয়া পার্টি। এখনো শুরু হয়নি। যা এখানে রান্না বান্না চলছে আর কি। তো অনেক কিছু রান্না বান্না আজকে হবে, মানে মোটামুটি অনেকেই আজকে খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে। তো তার জন্য সব রান্না বান্না এখানে চলছে। এটা কি হচ্ছে, এটা মনে হয় ফুলকপি ভাজা হচ্ছে। তো আজকে মেনুতে কি কি আছে, ওই ফুলকপি ভাজা, পনিরের তরকারি, তারপর ওই তোমার ওই কচুরি, এইসব মিষ্টি মিষ্টি এইসব কিছুই আছে নিশ্চয়ই। হ্যাঁ, এগুলি শুনছিলাম হবে। তারপর মিষ্টি দই, আইসক্রিম এই সবটাই হবে আজকে। আর এখানে রান্না বান্না চলছে। তো দেখতেই পাচ্ছো। আর এবার আমাদের বামুন ঠাকুর, মানে যিনি পুজো করবেন উনি চলে এসেছেন। তো উনি আসবে বলেছিলেন 6:30-7টার দিক করে। তো ঠিকঠাক টাইমে উনি এসেছেন পুজো টুজো করার জন্য। আর এবার একটু পরেই কিন্তু আমি আর আমার বর, মানে অর্ণব, বসে যাবো এখানে পুজো করতে। কারণ আমাদের কি তো লাগবে পুজোর জন্য আর কি। তো এখন মোটামুটি সব সাজানো এখনো হয়নি, মানে সাজানো বলতে যা যা লাগে কার্তিক পুজোর জন্য সেগুলো কিন্তু এখনো সব ঠিকঠাক ভাবে করা হয়নি, করা হচ্ছে। আর আমরা দুজনে এখানে বসে গেছি পুজোর জন্য, কারণ আমাদেরকে তো লাগবে। তো তোমরা জানিও কিরকম কি সাজানো হয়েছে, যতটা পেরেছি রেকর্ডিং করেছি আর কি। তো মানে হঠাৎ করেই প্ল্যান, হঠাৎ করে সবটা হয়ে গেল আমাদের। তো কার্তিক বাবাকে কিন্তু বেশ সুন্দর সাজিয়েছি। আর পেছনে যে ময়ূর গুলো দেখছো ওগুলো কিন্তু আমরা দিয়েছি। ওগুলো আমরা বেশ আমি আর আমার অর্ণব দুজনে মিলে সাজিয়েছি। আর এই যে বড় মোমবাতি যেটা আমি জ্বালাচ্ছি ওটা আমি কিনে নিয়ে এসেছি। কারণ আমার ইচ্ছে যে এখানে সারা রাতই আমি মোমবাতি জ্বালিয়ে রাখবো, মোমবাতি যাতে না নিভে যায়। কার্তিক তো ছোট বাচ্চা, ওর আর কি ভয় খাবে। তো সেই জন্যই আমি বড় মোমবাতি কিনে নিয়ে এসেছি, মানে যেটাকে বলে জাগ প্রদীপ। তো সেই জন্যই জাগ প্রদীপ জ্বালতে হয় ঠিকই, আমাদের সেই নিয়মটা হয়তো নেই। তাই আমি বড় মোমবাতি একটা কিনে নিয়ে এসেছি যে সারা রাতই জ্বলবে। তো অনেকক্ষণই জ্বলবে বলেছে মোমবাতিটা। আর এবার আমাদের যা যা নিয়ম কানুন আছে সেগুলো সব শুরু হচ্ছে। আমরা এবার পুজোতে বসবো। আর গেস্ট বলতে বাড়িতে মা আসতে পারেনি, বাবা, বোন, জেঠু, জেঠুমা অনেকেই চলে এসেছে। তো ওরা সবাই হাজির হয়ে গেছে, কারণ আমাদের নিয়ম আছে যে আমাদের কার্তিক পুজোর সমস্ত খরচাটাই কিন্তু করবে মানে মেয়ের বাড়ির লোক। তো সেই মতো বাবা সবকিছু নিয়ে হাজির হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এবার আমরা হচ্ছে এবার পুজোটা শুরু করছি। আর এখানে পিসিমণি করছে ওই ধুনো ধরানোর কাজ আর কি। এই দেখো, ওটা লাগবে। তার জন্য এটা এখানে জ্বালানো হয়েছে। আর বাড়িতে তাছাড়া প্রচুর গেস্ট এসেছে, শুধু মা, আমার মাই আসতে পারেনি কার্তিক পুজোতে। মায়ের জন্য মনটা একটু ভীষণ খারাপ খারাপ লাগছে। আর এবার আমরা ওখানে পুজো করছি আর বাইরেতে এখানে ভিডিও করছে। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একদমই নেই বললেই চলবে, মোটামুটি ওয়েদারটা ভালোই, খারাপ নয়। আর আমাদের পুজো প্রায় মাঝের পথে আর কি চলছে। তো সকাল থেকে না খেয়ে আমাদের কিন্তু কোনো কষ্ট হয়নি। না খেয়ে বলবো না, আমি মাঝে মাঝে একটু চা টা খাচ্ছি, শরবত চা এরকমই খাচ্ছি। তাছাড়া আমি আর কিছুই খাইনি, আর খেতে ইচ্ছাও করছে না সেভাবে কিছু। তাই একদম পুরো, মানে আর কিছুই সেভাবে খাওয়া হয়নি, খিদেও পাইনি আর খেতে ইচ্ছাও করেনি। মানে চাটা জলটা জোর করে আমাকে দিচ্ছে বলেই আমি খেলাম, তাছাড়া আমার খাওয়ার ইচ্ছে ছিল না। তো দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে। উম বামুন ঠাকুর এখানে পুজো করছেন। আর ওদিকে আমার বোন বসে আছে, বোনকে ভিডিওতে নেওয়া হয়নি।
তারপর ওদিকেও রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ পুজোটা আমাদের এতক্ষণ ধরে হবে আমরা ভাবতে পারিনি। এখনো বামুন ঠাকুর বলছে এখনো নাকি অনেকক্ষণ পুজোটা হবে, মানে এতক্ষণ টাইম নেবে আমরা ভাবতে পারিনি। আমরা হয়তো ভেবেছিলাম যে 1 ঘন্টা কি আধ ঘন্টা টাইম নেবে, এটা অনেকক্ষণ টাইম নিচ্ছে। অনেক নিয়ম কানুন সব করছে আর কি, বেলপাতা টেলপাতা নিয়ে সেই সব করছে। আর কার্তিক পুজো তো অনেকের বাড়িতে 3 দিন হয়, অনেকের বাড়িতে দুদিন হয়, কারোর আবার একদিন হয়। আমাদের আজকেই পুজো হবে, আজকেই মানে পুজোটা শেষ হয়ে যাবে, আর কাল থেকে কিছু হবে না আমাদের, সেরকমই বামুন ঠাকুর বললো যে কাল থেকে কিছু করার দরকার নেই, আজকে হয়ে গেলেই সবটা হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। আর এখানে চলে এসেছে আমাদের বাড়ির ছোট্ট একটা গেস্ট। তো এ হচ্ছে আমার মানে কি বলবো বলো তো, এটা হচ্ছে আমার একটা জায়ের ছেলে, খুব মিষ্টি। তো ও এসেছে আমাদের বাড়িতে, ওর মাও এসেছে, বাবাও এসেছে, ও এসেছে আর কি। তো ওই যে ওখানে বসে আছে ওর মা আর দাদা, আর ওগুলো হচ্ছে আমার সব শ্বশুর বাড়ির লোকজন আর কি। আমার শাশুড়ি, মানে আমার ছোট শাশুড়ি, তার আমার ননদ, সবাই এখানে আর কি, এখানেই আছে, মানে ছাদে যেহেতু পুজোটা হচ্ছে ছাদেতেই আছে। আর এখন চলছে সেই বিশেষ পর্ব, আরতি পর্ব। বীভৎস সুন্দর দেখতে লাগছে, দেখো ছবিটা কি সুন্দর লাগছে। আর কার্তিক ঠাকুরটা একদম ছোট্ট পাড়া, তাকে ফুলে বেলপাতাতে তাকে পুরো ভরিয়ে দিয়েছে, তার শুধু মুখটুকু বেরিয়ে আছে, ব্যাস। এত ছোট সেখানে বামুন ঠাকুর বলছে আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে পুজোটা করতে, এত ছোট কার্তিক ঠাকুরটা। আর ওদিকে প্রায় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, লোকজন আসতে শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে। আর এই যে এখানে বসে আছে, এই ভিডিওটা আমি করছি, আমি সারাদিনে একবার সময় পেলাম ভিডিও করতে, তাছাড়া সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, ভিডিও করতেই পারিনি। আর এখন চলছে হোম, দেখতেই পাচ্ছ, সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম বলে আর কোনো ভিডিও ভিডিও কিছু করতে করে উঠতে পারিনি। তো এখন মোটামুটি হোমটা হয়ে গেলে পুজো মোটামুটি সারা হয়ে যাবে, তারপর আমরা সাঞ্জল টাঞ্জল খেয়ে খাবার দাবার খেতে পারবো, এরকম একটা ব্যাপার আমি শুনলাম, যেটা বললো বামুন ঠাকুর। তো আর বেশিক্ষণ হোমটা হবে না বললো, প্রায় 20 থেকে 25 মিনিট হোমটা হয়ে গেছে অলরেডি। তো আর একটুক্ষণ পরই হোমটা শেষ হয়ে যাবে, তারপর হোমটা হয়ে গেলেই আমরা উঠে চাঞ্জল টাঞ্জল খেয়ে আমরা খাবার দাবার খেতে পারবো। মানে খিদেটা অতটা নেই, কিন্তু খেতে হবে আর কি। তো প্রচুর টায়ার্ড লাগছে। আর দেখো মোমবাতি বেশ সুন্দর কিন্তু জ্বলছে মোমবাতিটা। আর মানে এই হোমটাও দেখতে বেশ সুন্দর লাগছে। ব্যাস, ওদিকে আমার বর কিন্তু উঠে চলে গেছে, ওকে না, এই তো এখন আছে, চলে গিয়েছিল আবার চলে এসেছে। কারণ আমাদেরকে বললো না দেখতে হয়, সেজন্যই আমরা এখানেই বসলাম, হোমটাকে দেখবো। তো আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে রাত পর্যন্ত, এখন 9টা বাজছে, বেশ ভালোই কিন্তু কাটালাম। কিন্তু ওদিকে যারা গেস্টরা এসেছে সেভাবে কারোর সাথে দেখা টাকা হয়নি, কারণ আমি এখানেই বসে আছি যতক্ষণ না পুজো হচ্ছে, আমি বাইরে কোথাও যাইনি, যার জন্য দেখা হয়নি। তো এবার পুজোটা হয়ে গেলেই এবার বাইরে বেরিয়ে যাব। তো অনেকেই দেখতে পাচ্ছি আসছে আমার সাথে দেখা করছে, আমি শুধু মানে দূর থেকে কথা বলছি, ব্যাস এইটুকুই, কাছে যেতে পারছি না। এবার হয়ে গেলেই আমি উঠে যাব। তো মানে আজকে সারাদিনটা খুব ভালো কাটালাম, সকাল থেকে রাত পর্যন্ত। ব্যাস ফাইনালি কমপ্লিট হোম। ব্যাস এবার আমাদেরকে পারমিশন দিয়ে দিই, তোমরা এবার উঠে যেতে পারো, আর কিছু অসুবিধা নেই। তো এবার আমরা উঠে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো বলো। এবার হচ্ছে খাওয়া দাওয়া, ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার গিয়ে খাওয়া দাওয়া করি।